Audio Jungle. Audio Jungle. প্রেস বিজ্ঞপ্তি ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট পর্যটন কেন্দ্র পঞ্চ জ্যোতির্লিঙ্গ যাত্রা আইআরসিটিসি কলকাতা অফিসের পক্ষ থেকে আগামী 20-5-2023 তারিখে জ্যোতির্লিঙ্গ যাত্রা ভারত গৌরব নামক বিশেষ ট্যুরিস্ট ট্রেনের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এই বিশেষ ট্যুরিস্ট ট্রেনটিতে 5টি জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর, এম্বকেশ্বর সহ স্ট্যাচু অফ ইউনিটি, শিরডি সাই বাবা ও শনি সিনাপুর দর্শন করাবে। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে শুভযাত্রা শুরু করবে 20-5-2023। বর্তমান ভারত সরকারের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং দেখো আপনা দেশ উদ্যোগ রূপান্তরিত করতেই এই বিশেষ ট্যুরিস্ট ট্রেনটির সূচনা করা হয়েছে। ভারতীয় রেলওয়ে ভারত গৌরব ট্রেন প্রকল্পের অধীনে রেল পর্যটনের প্রচারের জন্য রেলওয়ে ভাড়ার আনুমানিক 33% ছাড় দিয়েছে। 11 রাত্রি 12 দিনের প্যাকেজ স্লিপার ক্লাস 3AC ক্লাস 2AC ক্লাস দ্বারা ট্রেন যাত্রা। যেখানে ভিতরে বিশ্রামের প্রয়োজন সেখানে ইকোনমি বিভাগের জন্য নন এসি বাজেট হোটেল স্ট্যান্ডার্ড, ডিলাক্স বিভাগের জন্য এসি হোটেল, নিরামিষ খাবারের ব্যবস্থা, নন এসি এবং এসি বাসে দর্শনীয় স্থানে ভ্রমণ এবং ভ্রমণ বীমা ইত্যাদি অন্তর্ভুক্ত। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন এবং ডেসক্রিপশন বক্স ফলো করুন। রিপোর্ট নিউজ অগ্নি। আমরা আগামী 20-5-2023 আমরা কলকাতায় থাকব এবং সেখান থেকে ট্রেনের যে শুভ সূচনা হবে সেই সূচনার মুহূর্ত তুলে ধরব নিউজ অগ্নির পর্দায়। সঙ্গে থাকুন। নমস্কার, আমি সৌরভ চ্যাটার্জি, আইআরসিটিসি ইস্ট জোন কলকাতা জোনাল অফিসের তরফ থেকে আজকে আমরা একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছি। এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানাতে চাইছি আইআরসিটিসি ভারত গৌরব নামের একটি স্পেশাল ট্যুরিস্ট ট্রেন লঞ্চ করতে চলেছে আগামী মে মাসের 20 তারিখে। এই ট্রেনটি বর্তমান ভারত সরকারের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং দেখো আপনা দেশ এই উদ্যোগকে রূপান্তরিত করতে চলেছে। এর মাধ্যমে যে যে স্থানগুলি আমরা দেখে নেব সেই স্থানগুলি হচ্ছে পঞ্চ জ্যোতির্লিঙ্গ যাত্রা এই ট্যুরটির মাধ্যমে আমরা করাবো। স্থানগুলি হচ্ছে ওমকারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর, ত্রম্বকেশ্বর, স্ট্যাচু অফ ইউনিটি, শিরডি সাই বাবা এবং শনি সিগনাপুর। এই ট্রেনটিতে 3টি ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে, যেমন স্লিপার, 3rd AC এবং 2nd AC। নাম দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড, বাজেট এবং ডিলাক্স। যে যে স্টেশনে এই ট্রেনটিতে যাত্রীরা বোর্ডিং ডিবোর্ডিংয়ের সুবিধা পাচ্ছেন সেগুলি হলো ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, রামপুরহাট, পাকুড়, সাহেবগঞ্জ, কেহেলগাঁও, ভাগলপুর, জামালপুর, কিউল, বারাউনি, সমস্তিপুর, মুজফ্ফরপুর, হাজিপুর এবং পাটলিপুত্র। 3টি ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। সেইগুলির ভাড়া যথাক্রমে রাখা হয়েছে 20,060 টাকা, 31,800 টাকা এবং 41,600 টাকা। এই প্যাকেজটির মধ্যে ইনক্লুড রয়েছে আপনাদের যাওয়া আসা ট্রেনের টিকিট, যেখানে যেখানে থাকার প্রয়োজন হবে রাত্রিবেলা সেখানে এসি এবং নন এসি হোটেলের ব্যবস্থা এবং দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখানোর জন্য রয়েছে এসি এবং নন এসি বাসের সুবিধা। এর মধ্যে ইনক্লুড করা রয়েছে 3 বেলার খাবার, আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সবগুলোই নিরামিষ থাকবে। এছাড়া এতে ট্রাভেল ভ্রমণ বিমার ব্যবস্থা ইনক্লুড করা হয়েছে। এই প্যাকেজটি বুক করার জন্য আপনি আমাদের হেল্পলাইন নাম্বার 8595904074 এই নাম্বারে ফোন করবেন। আরেকটি নাম্বার হলো 8595904077। এছাড়া আমাদের ওয়েবসাইট irctctourism.com-এ লগ ইন করেও আপনি এই প্যাকেজটি বুক করতে পারবেন। প্যাকেজে যে নিয়মটা যেটা বললেন সেইটা কি প্রতি একজনের হিসাবে ওই মাথা হ্যাঁ। আর এটাতে যে কীরকম হোটেল মানে কীরকম 5 স্টার না 6 স্টার কীরকম হোটেলে রাখবেন বা ব্যবস্থা রয়েছে এটা না, যার এখানে 3টি ক্লাস রয়েছে আমি বললাম যে যেটা স্লিপার তাদের জন্য নন এসি রুম থাকবে, আর যেটা 2nd AC এবং 3rd AC-তে বুক করবেন যারা তাদের জন্য এসি রুমের ব্যবস্থা থাকবে। কোনো কনসেশন আছে নাকি বয়স্ক মানুষদের বা না, এটাতে আলাদা করে কোনো কনসেশনের ব্যবস্থা থাকছে না। যদি গ্রুপ বুকিং করে গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা রয়েছে, এর মধ্যে ছাড় থাকছে। সিনিয়র হ্যাঁ টোটাল 3টে ক্লাস রয়েছে। যেমন আমি বললাম, প্রথমে যেটা রয়েছে ইকোনমি ক্লাস, সেটার ভাড়া হচ্ছে 20,060 টাকা, স্ট্যান্ডার্ডের ভাড়া হচ্ছে 31,800 টাকা এবং কমফর্ট ক্লাস যেটা 2nd AC ক্লাস তার ভাড়া হচ্ছে 41,600 টাকা জনপ্রতি।
এত টাকা মানে সাধারণ লোক কি পে করতে পারবে? আপনি এতগুলো পঞ্চ জ্যোতির্লিঙ্গ যে দর্শন করছেন সেটা যদি আপনি আলাদাভাবে যেতে চান, প্রথমত একটি ট্রেনের মাধ্যমে আপনি ঘুরতে পারবেন না, আপনাকে আলাদা রিজার্ভেশন করতে হবে। এবং এত লম্বা একটা ট্যুর যেটা আপনার 20 তারিখ থেকে যাত্রা শুরু করছে, 11 রাত্রি 12 দিন, সেখানে আপনার হোটেলে থাকা, 3 বেলার খাবার, ঘোরা, ট্রেনের যাতায়াত সব মিলিয়ে আপনি যদি হিসেব করেন এই ভাড়াটা কিন্তু আপনার বেশি মনে হওয়ার কথা না। পঞ্চ জ্যোতির্লিঙ্গ দর্শন মানে 11 দিনের tour। 11 দিন। কবে থেকে শুরু হয়েছে এটা? এটা 20 মেতে শুরু করছে, মে মাসের 20 তারিখ। আর সেফটি মানে যাত্রী সেফটি প্রত্যেকটি কোচে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা থাকছে এবং ট্যুর ম্যানেজার থাকবেন প্রত্যেকটা কোচে। বুকিং হয়ে গেছে এর মধ্যে? বুকিং আমাদের চলছে এখনও, আমরা ভালো সাড়া পেয়েছি। আর তো কিছুদিন মাত্র বাকি রয়েছে, কিছু সিটও বাকি রয়েছে, সেই জন্য আমাদের সুচরাতে একটা প্রেস কনফারেন্স করে এখানকার মানুষ যাতে আপনাদের মাধ্যমে সেটা সম্বন্ধে জানতে পারে, বুকিং করতে পারে। এবং কাছাকাছি ব্যান্ডেল স্টেশন থেকে তাদের বোর্ডিং ডিবোর্ডিংয়ের সুবিধা রয়েছে, এখানকার মানুষ যদি আগ্রহী হন তারা অবশ্যই বুক করতে পারেন। আপনার নাম? আমার নাম সৌরভ চ্যাটার্জি, চিফ সুপারভাইজার ট্যুরিজম, কলকাতা। চুপ। भारत एक विविधता से परिपूर्ण देश है और ये देश अपनी पौराणिक सभ्यताओं, त्योहारों एवं संस्कृति के लिए पूरे विश्व में जाना जाता है। अपने देशवासियों को अपनी पुरानी संस्कृति से एक बार फिर से चिर परिचित कराने के लिए और पर्यटन को एक नया आयाम देने के लिए भारतीय रेल द्वारा देश भर में भारत गौरव के नाम से टूरिस्ट ट्रेन्स का संचालन किया जा रहा है। भारत गौरव रेलगाड़ियों को हमारे देश की संस्कृति को दर्शाते स्मारकों, नृत्य कलाओं, वस्त्र धारण, त्योहारों, जीव जंतु, योग एवं लोक कला इत्यादि से सुसज्जित किया गया है। इन विशेष पर्यटक रेलगाड़ियों का देश भर में संचालन प्रस्तावित है। भारत गौरव ट्रेन ओरिजिनेट किए जाने एवं कुछ प्रमुख व प्रचलित टूरिस्ट सर्किट इस प्रकार से हैं। उत्तर में दिल्ली और गोरखपुर, पूर्व में कोलकाता और गुवाहाटी, पश्चिम में मुंबई, दक्षिण में त्रिवेंद्रम और हैदराबाद, मध्य भारत में इंदौर और बिलासपुर। इसी क्रम में प्रस्तावित कुछ प्रमुख सर्किट इस प्रकार हैं: श्री जगन्नाथ यात्रा वाराणसी, बैद्यनाथ धाम पुरी, भुवनेश्वर, कोणार्क, गया। ज्योतिर्लिंग भक्ति यात्रा उज्जैन, ओंकारेश्वर, सोमनाथ, द्वारका, त्र्यंबकेश्वर, घृष्णेश्वर, भीमाशंकर। नॉर्थ ईस्ट डिस्कवरी गुवाहाटी, काजीरंगा, ईटानगर, शिवसागर, दीमापुर, कोहिमा, ऊनाकोटी, अगरतला, उदयपुर, शिलोंग, चेरापूंजी। श्री रामायण यात्रा अयोध्या, जनकपुर, सीतामढ़ी, नेपाल, बक्सर, वाराणसी, प्रयागराज, श्रृंगवेरपुर, चित्रकूट, नासिक, हम्पी, रामेश्वरम, भद्राचलम, नागपुर और दिल्ली। गुरु कृपा यात्रा श्री केशगढ़ साहिब, आनंदपुर, श्री कीरतपुर साहिब, श्री फतेहगढ़ साहिब, सरहिंद, श्री अकाल तख्त अमृतसर, श्री दमदमा साहिब, भटिंडा, श्री हुजूर साहिब, नांदेड़, श्री गुरु नानक झीरा साहिब, बीदर, श्री हरमिंदर साहिब, पटना। गरवी गुजरात, स्टैच्यू ऑफ यूनिटी, चंपानेर, सोमनाथ, द्वारिका, नागेश्वरम, बेट, द्वारका, अहमदाबाद, मोढेरा, पाटण। तीर्थंकर जैन सर्किट अयोध्या, पावापुरी, कुंडलपुर, राजगीर, पारसनाथ, वाराणसी, सोनागिरी। अंबेडकर यात्रा महू, नागपुर, सांची, वाराणसी, सारनाथ, बोध गया, राजगीर, नालंदा। इसी क्रम में और भी चर्चित और प्रचलित टूरिस्ट सर्किट्स डेवलप किए गए हैं। सभी श्रेणी के यात्रियों की सुविधा को देखते हुए IRCTC भारत गौरव टूरिस्ट ट्रेन में AC और स्लीपर दोनों प्रकार की श्रेणियों में यात्रा सेवा उपलब्ध होगी। यात्रियों को स्वादिष्ट भोजन प्रदान करने के लिए इन विशेष रेलगाड़ियों के किचन में सभी आवश्यक उपकरण स्थापित होंगे। ट्रेन में यात्री सुरक्षा व सुविधा के मद्देनजर
सीसीटीवी कैमरा, सुरक्षा गार्ड और हाउसकीपिंग सर्विसेज की भी व्यवस्था होगी। इन विशेष रेलगाड़ियों में प्रत्येक यात्रा में लगभग 700 यात्रियों के जाने की सुविधा होगी। यात्रा खर्च के अतिरिक्त इन ट्रेनों में सम्मिलित खर्च व व्यय इस प्रकार हैं: बसों द्वारा टूरिस्ट स्थलों का भ्रमण, टूर गाइड की व्यवस्था, होटलों में विश्राम की व्यवस्था, भोजन उपलब्धता और यात्री इंश्योरेंस। भारत गौरव टूरिस्ट ट्रेन की यात्राएं यात्रीगण मांग अनुसार अन्य अवसरों के लिए भी उपलब्ध होंगी, जैसे कि अध्ययन टूर, स्कूल यूनिवर्सिटी टूर, तीर्थ यात्रा, चार्टर टूर्स। भारतीय रेल और IRCTC सभी महानुभावों को भारत गौरव टूरिस्ट ट्रेन में यात्रा करने के लिए आमंत्रित करती है। अधिक जानकारी और आगामी यात्राओं के बारे में जानने के लिए कृपया www.irctctourism.com/भारत गौरव पर ब्राउज करें।